কত শত গুলি হবে তার হাত পা চোখ সব মিলে কতশো? 450 প্লাস। কোন ক্লাসে পড়ে? 6 এ। ক্লাস 6-এ। তবে ও যাওয়ার আগে বলতেছিল ভাইয়া গুলি যদি লাগে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। ভাইয়ের ভালো নাম কি? জুনাইদ ইসলাম রাতুল। জুনাইদ ইসলাম রাতুল, বাড়ি বগুড়া সদর। এবং আপনার নাম? মোহাম্মদ আমির হামজা। মোহাম্মদ আমির হামজা। আমরা যদিও আসলে অনেক দেরিতে এসেছি, তারপরও নিজের বিবেকবোধের জায়গা থেকে আসা, দেখতে আসা, খোঁজ নিতে আসা কী অবস্থায় আছে। তো এখানে আসার পর আমাদের মন মানসিকতা এবং চিন্তাভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কীরকম ভয়াবহতা ওই সময়গুলোতে গেছে তা কল্পনারও বাইরে। বাচ্চার বয়স কত হবে? 15 বছর। কোন ক্লাসে পড়ে? 6 এ। ক্লাস 6-এ। হ্যাঁ। ক্লাস 6-এর মাত্র 14-15 বছরের একটা বাচ্চাকে কীরকম নৃশংস এবং নিষ্ঠুরভাবে মারা যায় তার একটা নমুনা হচ্ছে এই বাচ্চাটা, যে 5 বার টার্গেট করে ইচ্ছাকৃতভাবে যে তার চোখকে নষ্ট করা হবে, এই টার্গেটে চোখে গুলি, হাতে গুলি, পিঠে গুলি, তাও কত শত গুলি হবে তার হাত পা চোখ সব মিলে কতশো ছড়রা গুলি তার মধ্যে। ডাক্তাররা বলতেছে যে ওর শরীরে এখনো মিনিমাম 450 প্লাস। আর বের করেছে কত? একটা। এখনো 450 প্লাস গুলি আছে। মাথাটা ওরকম বাঁকা হয়ে গেছে কেন? ওখান থেকে ওর খুলিটা কাটা হয়েছে। ওই জায়গার খুলিটা কাটা হয়েছে, এই জন্য এটা বাঁকা হয়ে আছে। এই সাইডে ওখানে। তো আসলে এই ব্যর্থতার দায় যদি তাদের ভালো চিকিৎসা, ভালো সুব্যবস্থা, পরবর্তীতে খোঁজ খবর, এটার ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে এই স্বাধীনতার আসলে কোনো অর্থ থাকে না, এই সংগ্রামের আসলে কোনো অর্থ থাকে না। যারা এই সংগ্রামের জন্য জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নীতি, নৈতিকতা এবং দায়িত্বের মধ্যে পড়ে। আমরা অবশ্যই সরকার মহোদয়ের প্রতি আহ্বান জানাই এবং আমাদের যারা আছে তাদের প্রতি আহ্বান জানাই। এবং আসলে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা অনেকেই ইসলামী একটা ভাবধারা থেকে এসেছে বলে মনে হচ্ছে, যেটা আমি আরও কয়েকজনের কাছে গিয়ে বুঝলাম, যেমন ওনার বোন বা আপনি বা এনাদের সবার অবস্থা এবং কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে যে তারা একটা ইসলামী চিন্তা চেতনা থেকেই অন্যায়ের প্রতিবাদের লক্ষ্যে এই কাজে অংশগ্রহণ করেছে। তো তাদের চেষ্টা এবং তাদের আগ্রহের প্রতিফলনটা হোক দেশে, তাদের স্বপ্নের প্রতিফলনটা হোক, এটা আমরা চাই। এবং তারা ন্যায্য পাওনাটুকু বুঝে পাক, মানুষ তাদের পাশে দাঁড়াক, দেশ তাদের পাশে দাঁড়াক, এটা আমাদের চাওয়া। কি বললেন? আমরা দেশে আসলে আমাদের দেশে যে পরিস্থিতিটা চলতেছিল 15 বছর ধরে, আমরা তো কিছু বলতেই পারতেছিলাম না, কিন্তু এমন একটা টাইমে না বলে আর কি, এমন একটা অবস্থা যে ও যাওয়ার আগে বলতেছিল ভাইয়া গুলি যদি লাগবে আমি যাবো, এতদিন তোমরা গেছো, তো এইরকম। তো ওকে হচ্ছে আপনার বগুড়া সদরে 4:30টায় মানে চলে যাওয়ার, 2টার দিকে সবাই পুরো বাংলাদেশ জানা গেছে, আগে জানছে তো, গণমিছিল ছিল, আনন্দ মিছিল ছিল, ঠিক 4:30, 4:25 থেকে 4:30-এর মধ্যে ওকে মানে ফায়ারিং শুরু করে। তো সদর থানার সামনে একেবারে ও ভয়তে সামনের দিকে দৌড় মারে। তো ওটা আমি লাস্ট দেখছিলাম। এখন ও সেন্স আসার পর ওকে জিজ্ঞেস করতেছি, ও হচ্ছে সামনে পুলিশ দেখে পেছন দিকে আসছিল, পেছনের দিকে আসতে এরই মধ্যে হচ্ছে ফায়ারিং, ওই জায়গাটা খালি হয়ে গেছে, মানে ও খালি জায়গায় চলে আসছে। তখন হচ্ছে ফায়ারিং করছে, ওকে প্রথমে পিঠে লাগছে, তারপরে হচ্ছে চোখে লাগছে, চোখে এই হাতটা দিছে, ওই যে ওই হাত যেটা দেখলেন, তো ওই হাতে পরে লাগছে, তারপরে হাত ছাড়ে দিছে, তখন এই যে এখানেতে মারছে বুকে। কি দিয়ে মেরেছে? এটা হচ্ছে আপনার ছড়াগুলি মারছে। তারপরে হচ্ছে আপনার বুকে মারছে হচ্ছে আবার পিঠে মারছে, তখন ও পুড়ে গেছে। এটা হচ্ছে ওর বুকে এতগুলো গুলি, বুকের গুলি। হ্যাঁ, এগুলো তো বের করা সম্ভব, সবগুলাই আছে এখনো, খালি একটা বের হয়েছে যেটা চোখ দিয়ে ঢুকছে, চোখ দিয়ে নার্ভে যায় গেছে, এই চোখ দিয়ে ঢুকে ভিতরে চলে গেছে। তো তখন আর কি মানে ও পড়ে গেছে। এখন ওর যে হাতটা, ও ভালোভাবে কথা বলতে পারছে না কেন? শ্বাসের কারণে না কিসের কারণে? ওর মানে মনে করেন 30 দিন ওর কথা অফ ছিল, কমাই ছিল, ওর যে বাক যন্ত্র, এটা চাপ কমে গেছে, আর হচ্ছে যে নিঃশ্বাস এটা কাটছে, এই জন্য এদিক দিয়ে বাতাস হয়ে, ওই যদি যখন নর্মাল হবে তখন ওর একটা স্পিচ থেরাপি দিয়ে ওইটা হচ্ছে ওর কথা বলানো, ক্লিয়ার কথা বলাবে তখন। ডাক্তাররা কি কোনো আসিট? এটা পিঠের অবস্থা। হ্যাঁ, এখানে প্রায় আপনার 350 আছে ভিতরে, মানে এক্সরে করে, এখানে উপর থেকে কতগুলো দেখা যাচ্ছে না, মানে ভিতরে ঢুকে আছে। হ্যাঁ এখনো আছে। এটা হচ্ছে ওর হাত, হাতেও মারছে, পিঠেও মারছে, যে হাতে মানে যে হাতের অনুভূতিটা নাই হয়ে গেছে। হ্যাঁ, এই যে এগুলো হাতটির গোড়ায় গোড়ায় লাগছে, তো এই জন্য হাতটা বেঁকেও গেছে। ভাই ওই হাতটা দেখাইতে পারবা? কষ্ট দেয় না, কষ্ট লাগে। এই ছেলে
এটা হচ্ছে আগের দিন। এটা ছিল সে আগে পূর্ণ যেমন সুস্থ ছিল। তো, হ্যাঁ, পূর্ণ সুস্থ সুস্থ একটা ছেলেকে ছেলেকে 5 বার আগের ছড়া দিন। গুলি মারছে টার্গেট করে করে। টার্গেট করে করে 5 বার। হ্যাঁ কোথায় কোথায় বললেন প্রথমে? প্রথমে মারছে হচ্ছে আপনার চোখে, চোখ কানা হয়ে ভিতরে গেছে, তারপরে হাত দিছে, হাতে মারছে, তারপরে বুকে মারছে, লাস্ট বার মারছে হচ্ছে ও তখন পড়ে গেছে, তখন মারছে পিঠে, তখন আর সেন্স ছিল না। খুব ভয়ঙ্কর নৃশংস দেয়। ছেলের চেহারা দেখে তো এটা হচ্ছে আগের দিনে। তখন ছেলের আব্বা কি করে? মুদি দোকান বগুড়াতে আছে, মুদি দোকানে আপনার ওই হাকির মোড়েতেই মানে একটা ছোট একটা মুদি দোকান আছে। আপনাদের আর্থিক অবস্থা, ওদের আর্থিক অবস্থা কেমন যাচ্ছে? এখন আর্থিক অবস্থা মুদি দোকান ব্যবসা এখন কেমন চলতেছে আর কি, চলতেছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। দোকানে কে থাকে? খরচ হয়ে গেছে কেমন? প্রথম আপনার 8-9 তারিখ পর্যন্ত সরকার তো তখন কেবল শুরু, তখন আসলে আমাদের এখানে আনার পরে থেকে 60-65 হাজার টাকার মতো খরচ হয়েছে। তারপরে থেকে সরকার বুয়েটের ছাত্ররা, কিছু ছাত্ররা একটু হেল্প করছে আর কি, বাট এখন একটু ওর খরচটা চলতেছে, সরকার থেকে দেখতেছে। কিছু কিছু যদি এদের মিসিং থাকে, যেমন আপনার সাপ্লাই নাই, তখন ওইগুলো আমাদের আনা লাগে। আর বিশেষ করে এর কিছু ইনজেকশন আর কি পাওয়া যায় না ধরতে গেলে, মানে অনেক দূর দূর থেকে আনা লাগে, অর্ডার দেওয়া লাগে এরকম। আপনি কি দেখাশোনা করতেছেন? আমি থাকতেছি এখানে, আর মারা যেহেতু বগুড়া থেকে আসছে আর আমি এগুলো একটু চিনি, তো এই জন্য আর কি আমি থাকতেছি যেন কোনো অসুবিধা তাদের না হয়। এখন আব্দুল্লাহ ভাই আসছিল আসলে এরকম ইসলামিক স্কলার একজন আমাদের মাঝে এইভাবে আসবে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক, আরও আসুক। আর ভাইকে এইভাবে সামনে দেখে অনেক ভালো লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আরও জ্ঞানকে আঁকড়ে ধরে মানুষের মাঝে ছুড়ে দেয়। এটাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।